ঢাকার উপকণ্ঠে পূর্বাঞ্চলের একেবারে শেষ প্রান্তের আকাশটা আজ এক অদ্ভুত গুমট নিস্তব্ধতায় ঢাকা। একসময় এই বিস্তীর্ণ প্রান্তরগুলো ছিল কেবলই ধুধু প্রান্তর আর জরাজীর্ণ মেঠো পথ। রাতের অন্ধকারে এখানে কেবল শেয়ালের ডাক আর ঝিঝি পোকার শব্দ শোনা যেত। কিন্তু আজ এই মাটির নিচে এই ধুলোমাখা বাতাসের ভেতর কান পাতলে শোনা যায় এক অন্যরকম স্পন্দন। এটি কোনো সাধারণ স্পন্দন নয়, এটি হলো হাজার হাজার টন লোহা, ইস্পাত আর কনক্রিটের এক বিশাল দানবের জেগে ওঠার শব্দ। রাতের এই নিস্তব্ধতার মাঝেই দূর থেকে চোখে পড়ে বিশাল সব এক্সক্যাভেটর, বুলডোজার আর ক্রেনের ছায়া, যেন কোনো সায়েন্স ফিকশন বা থ্রিলার মুভির সেট। এখানে তৈরি হচ্ছে এমন এক মেগা স্ট্রাকচার যা পুরো ঢাকার ট্রাফিক এবং যোগাযোগ ব্যবস্থার মানচিত্রকে আক্ষরিক অর্থেই চিরতরে বদলে দিতে যাচ্ছে। ওভারপাস, আন্ডারপাস আর বিশাল টোল প্লাজার এক জটিল এবং শ্বাসরুদ্ধকর গোলকধাতা তৈরি হচ্ছে পূর্বাঞ্চলের এই শেষ সীমানায়। ভুলতা পর্যন্ত দুপাশের যে সার্ভিস লেন, তার বেশিরভাগ অংশের কাজই প্রায় শেষ। মাঝখানে এখন চলছে মূল এক্সপ্রেসওয়ের কাজ। একটি স্বাধীন দেশের অর্থনীতির চাকা কতটা দ্রুত ঘুরবে তার ভাগ্য নির্ধারণ হতে যাচ্ছে এই পিচ ঢালা কালো পথের ওপর। কিন্তু এই মেগা প্রজেক্টের ভেতরের আসল চিত্রটা কি? মাটির বুকে এই যে দানবীয় রাস্তা তৈরি হচ্ছে, তা কি সত্যি আমাদের যানজটের অভিশাপ থেকে মুক্তি দেবে, নাকি এর পরতে পরতে লুকিয়ে আছে নতুন কোনো মরণ ফাঁদ? চলুন এই কনক্রিটের সাম্রাজ্যের একেবারে ভেতর থেকে ঘুরে আসি। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েটির ঠিক শেষ প্রান্তে এসে দাঁড়ালে যে কারো চোখ বিস্ময়ে আটকে যাবে। এখানে একটি নিখুঁত জ্যামিতিক নকশায় সড়কের সাথে সড়কের সংযোগ বা ইন্টারসেকশন তৈরি করা হচ্ছে। আপনি যদি এই বিশাল ওভারপাস আর লেনের দিকে তাকান, তবে বুঝতে পারবেন এটি কোনো সাধারণ রাস্তা নয়, এটি হলো অর্থনীতির এক বিশাল স্নায়ুকেন্দ্র। পূর্বাঞ্চলের শেষ প্রান্তের এই মূল এক্সপ্রেসওয়েটি হলো বিশাল 6 লেনের, আর এর দুই পাশে রয়েছে আরও দুটি সার্ভিস লেন, অর্থাৎ 8 লেনের এক দানবীয় সড়ক এসে মিশেছে সামনের ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের সাথে। কিন্তু মজার বিষয় হলো, সামনের এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি আবার 4 লেনের, যার দুপাশে থাকছে আরও সার্ভিস লেন। 6 লেনের বিপুল গতির যানবাহন যখন 4 লেনের এই বাইপাসে এসে পড়বে, তখন ট্রাফিকের সেই বিভাজনটা কেমন হবে? সেই বিভাজনকে নিখুঁত করার জন্যই এখানে তৈরি করা হয়েছে এক বিশাল টোল প্লাজা। এক্সপ্রেসওয়ের এই টোল প্লাজা থেকে যানবাহনগুলো দুই ভাগে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছুটে যাবে। এর একটি অংশ চলে যাবে ময়মনসিংহ এবং টাঙ্গাইলের মহাসড়কের দিকে, আর অন্য একটি বিশাল অংশ চলে যাবে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে। রাতের আলোয় এখানে টোল বুথ বসানোর কাজগুলো দেখলে মনে হয় যেন কোনো আন্তর্জাতিক সীমান্তে চেকপোস্ট বসানো হচ্ছে। টোল প্লাজার বাম দিকের অংশটি ব্যবহার করে যেসব যানবাহন এক্সপ্রেসওয়ে দিয়ে গাজীপুর, ময়মনসিংহ বা টাঙ্গাইলের দিকে যাবে, তারা মসৃণ গতিতে বেরিয়ে যাবে। আর ডান দিকের টোল প্লাজাটি তৈরি করা হয়েছে সেই সব যানবাহনের জন্য যারা সিলেট ও চট্টগ্রাম মহাসড়ক থেকে এসে পূর্বাঞ্চলের দিকে প্রবেশ করবে। এটি শুধু একটি রাস্তার বিভাজন নয়, এটি হলো উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ আর বন্দরনগরী চট্টগ্রামের সাথে রাজধানীর এক নতুন নিশ্চিদ্র সেতুবন্ধন। পূর্বাঞ্চল থেকে আসা যানবাহনগুলো যখন সামনের দিকে এগোবে, তখন বাম পাশের বিশাল ওভারপাসটি তাদের স্বাগত জানাবে। এই ওভারপাসটি সোজা গিয়ে যুক্ত হবে কাঞ্চন সেতুর মূল এক্সপ্রেসওয়ের সাথে। এই কাঞ্চন সেতু কোনো সাধারণ সেতু নয়, এটি হলো ঢাকা শহরে প্রবেশের এবং ঢাকা থেকে বের হওয়ার অন্যতম একটি প্রধান ধমনী। দেশের অর্থনীতির সবচেয়ে বড় দুই লাইফ লাইন সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের বিপুল পরিমাণ যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাক এই পথ দিয়েই ঢাকায় প্রবেশ করে। উত্তরবঙ্গের যত পণ্যবাহী ট্রাক চট্টগ্রাম বন্দরের দিকে যায়, তাদেরও প্রধান রুট হলো এই কাঞ্চন সেতু। ওভারপাসের জন্য বিশাল বিশাল সব পিলারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এখন চলছে ওপরের অংশের ঢালাই এবং কার্পেটিং এর কাজ। যখন এই ওভারপাসটি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে, তখন সার্ভিস লেন থেকে সরাসরি কাঞ্চন সেতুর সার্ভিস লেনে ওঠা যাবে কোনো বাধা ছাড়াই। আর এই এক্সপ্রেসওয়েটি হওয়ার ফলে এই কাঞ্চন সেতু এবং এর আশেপাশের শহরে যানবাহনের চাপ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ চালকরা এখন আর শহরের ভেতরের যানজট ঠেলে যেতে চান না। তারা চান এই বাইপাস ব্যবহার করে রকেটের গতিতে নিজেদের গন্তব্যে পৌঁছাতে। এবার পুরো মেগা প্রজেক্টের ম্যাপটার দিকে একটু উপর থেকে তাকানো যাক। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এর মোট দৈর্ঘ্য 48 কিলোমিটার। এটি শুরু হয়েছে গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে, এরপর মীরের বাজার, কাঞ্চন সেতু, ভুলতা হয়ে সোজা মদনপুরে গিয়ে শেষ হয়েছে। এই 48 কিলোমিটার রাস্তাকে বলা যায় ঢাকার গলার চারপাশে পেঁচিয়ে থাকা যানজটের ফাঁস খোলার একমাত্র চাবিকাঠি। গাজীপুরের ভোগড়া থেকে শুরু করে পূর্বাঞ্চল পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের প্রথম অংশের কাজ বলতে গেলে প্রায় শেষ। এই অংশে ইতিমধ্যেই হু হু করে যানবাহন চলাচল করছে। পিচ ঢালা কালো রাস্তার উপর সাদা আর হলুদ রঙের রোড মার্কিং এর কাজ
কাজগুলো এমনভাবে করা হয়েছে যা দেখলে বিদেশের কোনো হাইওয়ে বলে ভ্রম হতে পারে। সামনেই রয়েছে পূর্বাচলের বাণিজ্য মেলার স্থায়ী প্যাভিলিয়ন। বাণিজ্য মেলার সময় এই রাস্তায় যে পরিমাণ মানুষের ঢল নামে তা সামাল দেওয়ার জন্য এই এক্সপ্রেসওয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু সবকিছুর পরেও এই 48 কিলোমিটারের মসৃণ যাত্রায় কি কোনো কাঁটা নেই? আছে। সেই কাঁটাটি হলো নকশার কিছু মারাত্মক ত্রুটি। যে কোনো মেগা প্রজেক্টে একটি ছোট ইঞ্জিনিয়ারিং বা নকশার ভুল পুরো প্রজেক্টের উদ্দেশ্যকেই ধুলোয় মিশিয়ে দিতে পারে। পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং ঢাকা বাইপাসের সংযোগগুলোতে ঠিক এমনই কিছু মরণ ফাঁদ বা টাইম বোমা লুকিয়ে আছে, যা নিয়ে সাধারণ মানুষ এবং চালকরা ইতিমধ্যে আতঙ্কিত। সমস্যাটি হলো আন্ডারপাস বা নিচ দিয়ে যাওয়া রাস্তাগুলোর নকশা। আন্ডারপাসের নকশাগুলো এমন হওয়া উচিত যাতে বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো দূর থেকে স্পষ্ট দেখতে পাওয়া যায়। কিন্তু এখানে কিছু আন্ডারপাস তৈরি করা হয়েছে একদম চৌরাস্তার মোড় বা সংযোগস্থলে। উদাহরণস্বরূপ, কাঞ্চন সেতুর অপর প্রান্তে গিয়ে যে সড়কটি বাম পাশ দিয়ে ছনপাড়া হয়ে সিলেট মহাসড়কের দিকে চলে গেছে, সেখান থেকে বিপুল পরিমাণ যানবাহন এই রুটে প্রবেশ করে। আর ঠিক সেই মোড়েই তৈরি করা হয়েছে একটি আন্ডারপাস। এর ফলাফল কি হয়েছে? মোড়ের মাথায় আন্ডারপাস থাকায় সেখানে সিগন্যাল পড়ছে, আর সেই সিগন্যালের কারণে দ্রুতগতির এক্সপ্রেসওয়েতে হঠাৎ করেই তৈরি হচ্ছে বিশাল যানজট। যদি এই আন্ডারপাসটি মোড়ে না করে মোড় থেকে একটু আগে বা পিছে করা হতো, তবে ছনপাড়ার দিক থেকে আসা যানবাহনগুলো মোড়ের একটু সামনে গিয়ে আন্ডারপাস দিয়ে অনায়াসেই সড়কের অপর প্রান্তে চলে যেতে পারত। এতে করে কোনো সিগন্যালের প্রয়োজন হতো না এবং গাড়িগুলো নিরবিচ্ছিন্নভাবে বা ননস্টপ চলতে পারত। একটি এক্সপ্রেসওয়ের মূল শর্তই হলো সিগন্যাল মুক্ত বা বাধাহীন চলাচল। কিন্তু হাজার কোটি টাকা খরচ করে বানানো এই এক্সপ্রেসওয়েতে যদি আন্ডারপাসের ভুল নকশার কারণে সিগন্যালে দাঁড়িয়ে থাকতে হয়, তবে তা সাধারণ মানুষের জন্য চরম হতাশার। এটি যেন রকেট ইঞ্জিনে গরুর গাড়ির ব্রেক কষার মতো অবস্থা। এছাড়া মঙ্গলখালী হয়ে রূপগঞ্জের দিকে যাওয়া সড়কের সংযোগস্থলেও একই অবস্থা। সেখানে দেশের বড় বড় অনেক ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে, প্রচুর মালবাহী ট্রাক ওই রুটে চলাচল করে। সেখানেও আন্ডারপাস ও মোড়ের কারণে অনেক সময় যানজট লেগে যায়। এই ছোট ছোট নকশার ভুলগুলো যদি এখনই সংশোধন করা না হয়, তবে পুরো এক্সপ্রেসওয়ে চালুর পর এটি এক ভয়াবহ ট্রাফিক টাইম বোমায় পরিণত হবে। ত্রুটি আর সম্ভাবনার এই গোলকধাঁধা পেরিয়ে আমরা যদি আরেকটু সামনের দিকে এগোই, তবে আমরা পৌঁছাবো এশিয়ান ডুপ্লেক্স টাউনের কাছে। এখান থেকে এক্সপ্রেসওয়ের কার্পেটিং এর কাজগুলো অত্যন্ত নিখুঁতভাবে শেষ হয়েছে। কালভার্টের কাজ চলছে কিছু জায়গায়। এরপরই আমাদের গন্তব্য ভুলতা। ভুলতার কাছাকাছি পৌঁছালেই চোখে পড়বে দুটি বিশাল টোল প্লাজা। বাম দিকের টোল প্লাজাটি তৈরি করা হয়েছে তাদের জন্য যারা গাজীপুর বা পূর্বাচলের দিক থেকে এসে ভুলতা হয়ে সিলেট মহাসড়ক বা কাঁচপুরের দিকে যাবেন। আর ডান দিকের টোল প্লাজাটি তাদের জন্য যারা ভুলতার দিক থেকে এসে পূর্বাচল ও গাজীপুরের দিকে প্রবেশ করবেন। সামনেই বিশাল ভুলতা ফ্লাইওভার। এখান থেকে বাম পাশটি চলে গেছে নরসিংদী হয়ে সিলেটের দিকে, ডান পাশটি চলে গেছে কাঁচপুর, আর সোজা সড়কটি মদনপুর হয়ে যুক্ত হয়েছে দেশের লাইফলাইন চট্টগ্রাম মহাসড়কের দিকে। এই ভুলতা থেকে মদনপুর পর্যন্ত বাকি অংশের কাজগুলো এখন দিনরাত 24 ঘন্টা চলছে। পূর্বাচল থেকে ভুলতা পর্যন্ত এই মূল এক্সপ্রেসওয়ের কাজটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেলে এটি যেদিন যানবাহন চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে, সেদিন ঢাকার যোগাযোগ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে। রাত আরো গভীর হচ্ছে পূর্বাচলের এই ধুলোমাখা প্রান্তরগুলোতে। এক্সপ্রেসওয়ের ওপর এখনো হয়তো কোনো বিশাল রোড রোলার বা পিচ ঢালাইয়ের মেশিন গর্জনে মেতে আছে। ল্যাম্পপোস্টের আলোগুলো এখনো পুরোপুরি জ্বলেনি, কিন্তু এই অন্ধকারের বুক চিরে যে বিশাল কনক্রিটের ধমনী তৈরি হচ্ছে তা শুধু একটি রাস্তা নয়, এটি হলো একটি উদীয়মান অর্থনীতির পেশি শক্তি প্রদর্শনের এক বিশাল ক্যানভাস। সাসপেন্স এখন তুঙ্গে। এই 48 কিলোমিটারের এক্সপ্রেসওয়েটি যেদিন পুরোপুরি চালু হবে, সেদিন কি ঢাকা শহরের দম বন্ধ করা যানজট চিরতরে মুক্তি পাবে, নাকি মোড়ে মোড়ে থাকা ওই আন্ডারপাসের ত্রুটিগুলো হাজার হাজার পণ্যবাহী ট্রাককে এক অনন্ত যানজটের নরকে আটকে ফেলবে? তবে একটি কথা নিশ্চিত, পূর্বাচলের এই শেষ সীমানায় আজ যে ইতিহাস লেখা হচ্ছে তা আগামী কয়েক দশক ধরে বাংলাদেশের যোগাযোগের মানচিত্রকে নিয়ন্ত্রণ করবে।